গতকাল রাত্রিবেলায় প্রায় রাত্রি 2টোর সময় বিদ্যুৎ চলে গেল বাড়িতে। মানে অনেকক্ষণ নেই, গরম। তো আমি শুয়ে শুয়ে ভাবছি যে আচ্ছা, এই যে বিদ্যুৎ চলে গেল, তো বিদ্যুৎ এসেছিল কবে? তা আগে পড়েছিলাম, সেটা দেখে মনে হলো না, আমাদের যারা দর্শক এবং শ্রোতা তাদের সঙ্গে একটু গল্প করা যাক এটা নিয়ে। তো এইখানে যখন ভারত যখন ব্রিটিশ শাসনের মধ্যে রয়েছে, সেই সময়কার গল্প। তার আগে বলি যে লন্ডনে ইলেকট্রিসিটি এসছিল 1889 সালে। 1889 মানে 1889। এর 10 বছর পরে মানে 1899 সালের 17ই এপ্রিল 17th এপ্রিল কলকাতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়। এবার এই 17ই এপ্রিল যে 1899 যে বিদ্যুৎ ব্যবস্থা চালু হলো, সে তারও নানা রকম গল্প আছে, কিভাবে তার ফেলা হলো ইত্যাদি ইত্যাদি। সে গল্পে পরে আসবো বা পরে কখনো আলোচনা করব। তার আগে বলি যে এই যে কলকাতা শহরে যে চালু হলো, এটা জেনে রাখা দরকার, তখনকার ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যে লন্ডনের পরে যে দ্বিতীয় শহর যেখানে বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছিল তা হলো কলকাতা। এবং 17ই এপ্রিল যে 1899 যে চালু হলো, তার আগে বলি, তার আগে দুটো জায়গায় ভারতবর্ষে বিদ্যুৎ এসেছিল। একবার বিকানিরের মহারাজা তার প্রাসাদ আলোকিত করবার জন্য তিনি ওই বাষ্পচালিত ডায়নামোর সাহায্যে তার প্রাসাদে আলো জ্বালিয়েছিলেন। সবাই খুব খুশি, আরে বাপরে, এটা অদ্ভুত জিনিস, নতুন জিনিস। তো হিস্টোরিক্যালি বলতে গেলে, ইতিহাসগত দিক দিয়ে, বিকানিরের রাজা এই ভারতবর্ষে তার প্রাসাদ আলোকিত করার জন্যে বাষ্পচালিত ডায়নামো দিয়ে, বয়লার নয়, দিয়ে তিনি তার প্রাসাদ আলোকিত করেছিলেন। তারপরে যে দ্বিতীয় জায়গায় 1897 সালে দার্জিলিংয়ের সিদ্রাবংয়ে হাইডেল পাওয়ার জলবিদ্যুৎ চালু করা হয়। সেটা হয়েছিল এই নভেম্বরে, 10th নভেম্বর। এই সঙ্গে বলি, এখনকার যারা জেন জি, যারা এই জুভেন্টাসের ভক্ত, ফুটবল টিমের ভক্ত, জুভেন্টাস হয়েছিল কবে? 1897 1st নভেম্বর ফুটবল টিমটা হয়। আর এখানে 10th নভেম্বর ওই দার্জিলিংয়ে মানে জলবিদ্যুৎ প্রকল্প চালু হয়। সেখানে দার্জিলিংয়ের পুরসভার মধ্যে যারা পড়তো তারা আরম্ভভাবে আলো পেত। আমরা কলকাতায় ফিরে আসি, আবার মনে করিয়ে দিচ্ছি, কলকাতায় বিদ্যুৎ এসেছিল 17ই এপ্রিল 1889। এবং প্রথমে যখন বিদ্যুৎ আসে, তখন কিন্তু খুব একটা বেশি জায়গায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবস্থা চালু হয়। তখন গ্রাহক কত ছিল জানেন? গ্রাহক মানে কনজিউমার, ইংরেজিতে যাদের বলে কনজিউমার, তারা কত ছিল জানেন? মাত্র 200 জন। মাত্র 200 জন তখনকার গ্রাহক। এবং যে সাপ্লাই এরিয়া, যেখানে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ দেয়া হবে, সেই যে এরিয়াটার মানে ছিল 1 বর্গ কিলোমিটার। তা 1 বর্গ কিলোমিটারের মধ্যে মাত্র 200 জন গ্রাহক নিয়ে আমাদের কলকাতা শহরে বিদ্যুৎ ব্যবস্থা চালু হলো। এবং এখন যারা, যেখানে সুবোধ মল্লিক স্কোয়ার বলি, আগে যে তাকে ওয়েলিংটন স্কোয়ার বলা হতো, তার পশ্চিম দিকে একটা রাস্তা আছে, সরু রাস্তা, ইমামবাগ লেন। জানি না এখন কি নাম হয়েছে, ইমামবাগ লেন। ইমামবাগ লেনে প্রথম কলকাতা শহরে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য একটা ওখানে মানে ডায়নামো, বয়লার আর এই সমস্তগুলো বসানো হয়। তো এই ডায়নামো তখনকার দিনের একটা সাংঘাতিক আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল এই বিদ্যুৎ ব্যবস্থা উৎপাদনের জন্য। ডায়নামো এসেছিল ক্রম্পটন কোম্পানির, ইঞ্জিন এসেছিল উইলিয়ামস কোম্পানির, আর বয়লার এসেছিল উইলকক্স ব্যাবকক থেকে। এইটা একটা ইম্পর্টেন্ট ঘটনা। তখনকার দিনে যারা বেস্ট যে প্রযুক্তি অ্যাভেলেবল, সব থেকে আধুনিক প্রযুক্তি যেটা সম্ভব ছিল, তো সেইটা ব্যবহার করা হয়। আবারও বলি, ডায়নামো ছিল ক্রম্পটন কোম্পানির,
ইঞ্জিন ছিল উইলিয়ামসের, আর যেটা ছিল বয়লার সেটা ছিল উইলকক্স ব্যাবকক উইলকক্সের। এইটা মনে রাখতে হবে। এই যে একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে যে বিদ্যুৎটা হলো, বিদ্যুৎ তো তৈরি হলো, বিতরণও হলো, এটা ভাববার কোনো কারণ নেই যে বিদ্যুৎ এলো এবং তা হু হু করে জনপ্রিয় হয়ে গেল, এরকম ঘটনা ঘটেনি। বরঞ্চ উল্টোটা হয়েছে। কলকাতার মানুষ বহুদিন অবধি ওই লেডির তেলের আলো, কেরোসিন তেলের আলো এই ব্যবহার করেছে। তারপরে গ্যাস যখন চালু হলো, গ্যাসের বাতি ব্যবহার করেছে। এমনকি 1955 সালে অবধি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গ্যাসের বাতি জ্বলতে দেখা গেছে। এবং এতটাই, যখন একবার হ্যারিসন রোড আলোকিত করার কাজে টেন্ডার ডাকা হলো 1904-05 সালে, তো গ্যাসের যে কস্ট তার থেকে অনেক বেশি পড়ছিল ইলেকট্রিসিটির কস্ট। ইলেকট্রিসিটি সেই টেন্ডার পেল না। তারপর 1906-07 সালে আরও কতগুলো জায়গায় রাস্তা আলোকিত করবার জন্য টেন্ডার ডাকা হলো, সেবারও কিন্তু ইলেকট্রিসিটি গ্যাসের কাছে হেরে গেল। সুতরাং এই ইলেকট্রিসিটিকে এরকম লড়ে এগোতে হয়েছে, এমন নয় যে মানে খুব সহজে হয়ে গেছে। এবং শুধু তাই নয়, 1930 সাল অবধি ইলেকট্রিসিটি যে খুব কাজের জিনিস সেটা বলবার জন্যে বাড়ি বাড়ি ক্যানভাসার নিয়োগ করা হয়েছিল। ক্যানভাসার, তাদের কাজ ছিল বাড়ি বাড়ি বলা যে ভাই আপনি ইলেকট্রিসিটি ব্যবহার করুন, খুব কাজের জিনিস। যেটা বলছিলাম যে এই প্রথম যে এলো এই যে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন হলো, এই জেনারেশন ডিস্ট্রিবিউশন সবটার দায়িত্ব ছিল ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি, যা আস্তে আস্তে নাম পাল্টাতে এখনকার সিএসসি লিমিটেড হয়েছে। তো ইন্ডিয়ান ইলেকট্রিক কোম্পানি এরকম একের পর এক টেন্ডারে যাচ্ছে কিন্তু পাচ্ছে না, এরকম ঘটনা ঘটেছে। এইবার ধরা যাক এই যে আলোকিত করারগুলো কাজ পাচ্ছে না, ওরা তখন কী করবে? এটাকে পপুলার করে তুলতে হবে, জনপ্রিয় করে তুলতে হবে। কাগজে বিজ্ঞাপন দেওয়া শুরু হলো। সুখপ্রদ বিজলি অতি সস্তা, কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ আপনার আঙ্গুলি সংকেতের অপেক্ষায় কার্যক্ষম একটি ভৃত্য, বিজ্ঞাপন বেরিয়েছে। কাগজে তো বিজ্ঞাপন বেরোতোই, তা সত্ত্বেও ক্যানভাসের লাগানো হয়েছে। তারপরে অসলার ফ্যান বলে একটা সিলিং ফ্যান চালু হলো। তো ওগুলো আপনার অসলার ফ্যান কিনে হাওয়া খান, অত্যন্ত ভালো জিনিস বলে অসলার ফ্যানের বিজ্ঞাপনও করতে হয়েছে নিয়মিত, যাতে করে ইলেকট্রিসিটি ব্যবহার করে এটা খান। টোস্টারের বিজ্ঞাপন করতে হয়েছে যে এই টোস্টারটা ব্যবহার করুন, খুব ভালো ভালো মুচমুচে আপনার টোস্ট খেতে পারবেন, মানে এত 1 মিনিটে এতগুলো টোস্ট হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। তার মানে কি, বিদ্যুৎকেও প্রচলিত করার জন্যে, বিদ্যুৎকেও জনসাধারণের কাছে গ্রাহ্য করার জন্যে এরকম দিনের পর দিন বিজ্ঞাপন করতে হয়েছে। তারপর এগুলো কথাগুলো কি কাল যখন রাত্রিবেলা চলে গেল পাওয়ারটা, এতক্ষণ ধরে বিদ্যুৎ পাচ্ছি না, শুয়ে আছি, ঘামছি, ভাবছি যে এই বিদ্যুতের জন্য আমি ছটফট করছি, এখন ঘুম আসছে না। সেই বিদ্যুৎ যাতে মানুষ ব্যবহার করে তার জন্য বাড়ি বাড়ি গিয়ে কীরকম করে প্রচার করছে যে বিদ্যুৎ ব্যবহার করুন, বিদ্যুৎ ব্যবহার করুন। আজকের এই 2026 সালে গরমকালে ভাবা যায় যে 1930 সালে একজন গিয়ে বাড়ি বাড়ি প্রচার করছে যে বিদ্যুৎ নিন এরকম করে। এটাই হচ্ছে কলকাতায় বিদ্যুৎ আসবার এবং জনপ্রিয় হয়ে ওঠার গল্প। আমরা তুরি কাহিনীতে এরকমই ভীষণ নতুন নতুন কাহিনী শোনাবো আপনাদের, এবং তখনই শোনাতে পারবো যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং আপনারা শেয়ার করেন, লাইক দেন, কমেন্ট করেন, তবেই তো আমরা আরও উৎসাহ পাবো এরকম ধরনের কাহিনী শোনাবার। আপাতত আজকে আসছি, ভালো থাকবেন, নমস্কার জানবেন।